যে কোনো বাস্তব সংখ্যা x এর জন্য ধরি যেখানে বদ্ধ বন্ধনীতে x এর মান হচ্ছে x এর সমান বা x এর ছোট, এই সর্বোচ্চ পূর্ণ সংখ্যা নির্দেশ করে, তো যেটা সর্বোচ্চ পূর্ণ সংখ্যার ফাংশন হিসেবে পরিচিত। এখন ধরি যে f হচ্ছে একটি বাস্তব সংখ্যার ফাংশন যার মান -10 থেকে 10 এর মধ্যে বদ্ধ বন্ধনীতে অবস্থিত, এবং ফাংশনটি এভাবে সংজ্ঞায়িত যে f of x সমান হচ্ছে x বিয়োগ x এর সর্বোচ্চ পূর্ণ সংখ্যা যখন x এর সর্বোচ্চ পূর্ণ সংখ্যা একটি বিজোড় সংখ্যা হয়, এবং 1 যোগ x এর সর্বোচ্চ পূর্ণ সংখ্যা বিয়োগ x যখন x এর মান জোড় হয়। তাহলে এখন আমরা পাই যে পাই স্কোয়ার ভাগ 10 গুণ -10 থেকে 10 এর মধ্যে f of x গুণ কোসাইন অফ x গুণ dx এর নির্দিষ্ট সমাকলন। তাহলে এখন এর মান বের করার চেষ্টা করার আগে চলো আমরা এটা কল্পনা করতে চেষ্টা করি যে এই ফাংশনটা আসলে কিরকম হবে। তো চলো আমরা আমি সর্বোচ্চ চেষ্টা করব এটা আঁকার। তো এটা হচ্ছে আমার x অক্ষ, আর এখানে আমি আমার y অক্ষ আঁকছি, তো এটা হলো আমার y অক্ষ। এখন চলো যে দেখি এই ফাংশনটা এখানে দেখতে কেমন হবে। তো এটা হলো x সমান 0, এবং এখানে x সমান 1, এবং এখানে x সমান 2, x সমান 3, এবং এখানে x সমান -1, x সমান -2, এবং এভাবে আমরা চাইলে যেতেই পারি যতদূর আমাদের ইচ্ছা। আশা করছি এভাবে আমরা যে কোনো একটা ধরন খুঁজে পাবো যেহেতু এটার মান জোড় এবং বিজোড়ে পরিবর্তিত হচ্ছে। তাহলে 0 থেকে 1 এর মধ্যে এই কোনটা x এর পরম মান, ও দুঃখিত, x এর সর্বোচ্চ পূর্ণ সংখ্যা কোনটা হবে। তাহলে 0 থেকে 1 এর মধ্যে আমি এখানে লিখছি এটা 0 থেকে 1 এর মধ্যে এর মানে যতক্ষণ পর্যন্ত তুমি 1 না পাচ্ছ, তাহলে আমার মনে হয় এটা 0 থেকে 1 না পাওয়া পর্যন্ত এই x এর সর্বোচ্চ পূর্ণ সংখ্যার মান হলো 0। তো আমি যদি 0.5 এ থাকি তাহলে আমি এই 0.5 এর চেয়ে ছোট সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হলো 0। যদি আমি 1 থেকে 2 এর মধ্যে দেখি তাহলে 1 থেকে 2 এর দিকে যাই, অর্থাৎ তাহলে এই সর্বোচ্চ পূর্ণ সংখ্যার মান হবে 1। যদি আমি 1.5 এ থাকি তাহলে সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হলো 1, এবং যদি আমি 1.9 এ থাকি তাহলেও সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হবে 1। তারপরে আমি যদি 2 থেকে 3 এর মধ্যে যাই তাহলে আমি যদি এই 2 থেকে 3 এর মধ্যে খুঁজি তাহলে এই সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হবে 2। আমি যদি 2.5 এ থাকি তাহলে আমাদের সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হলো 2। তো চলো আমরা অন্তত এই ব্যবধানের মধ্যে এই ফাংশনটাকে এঁকে ফেলতে চেষ্টা করি। তাহলে 0 থেকে 1 এর মধ্যে সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হলো 0। তো 0 কে আমরা জোড় সংখ্যা হিসেবে বিবেচনা করতে পারি। তো এগুলিকে আমরা একের পর এক এভাবে বলতে পারি যে 1 হলো বেজোড়, এবং 2 হলো জোড়, তারপর 3 হলো আবার বিজোড়। তো তাহলে এই 0 হলো জোড় সংখ্যা, এবং আমরা এখানে এই পরিস্থিতিটা এখানে বিবেচনা করব। তো যদি x জোড় সংখ্যা হয় তাহলে এই ব্যবধানে বা x এর এই অংশে সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হলো 0। তাহলে সমীকরণটা বা রেখাটা বা ফাংশনটা হবে 1 বিয়োগ x, এবং x অক্ষের এই অংশে যেহেতু সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হলো 0 তাহলে 1 বিয়োগ x দেখতে হবে এরকম। তো এটা যদি 1 হয় তাহলে 1 বিয়োগ x হবে এরকম। তো 0 থেকে 1 এর মধ্যে এই ফাংশনটা এরকমই হবে। এখন ভাবো যে যদি আমরা 1 থেকে 2 এর দিকে যাই তাহলে কি হবে। তো আমরা যখন 1 থেকে 2 এর দিকে যাই মানে 2 কে না নিয়ে শুধু 1 থেকে 2 এর দিকে অগ্রসর হই, তাহলে আমাদের সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হবে 1, বা আমাদের সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হবে বেজোড় সংখ্যা। তাহলে এটাকে আমরা ব্যবহার করব, এবং এখানে আমরা পেতে যাচ্ছি যে x বিয়োগ x এর সর্বোচ্চ পূর্ণ সংখ্যা। x এর সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হলো 1, তাহলে এটা হবে x বিয়োগ 1, এবং 1 এর মান হবে 0, এবং 2 তে এর মান হবে 1। তাহলে এটা হলো এরকম। তো এটা দেখতে হবে ঠিক এরকম। তাহলে এখানে এটা হলো x বিয়োগ 1, এবং এই জিনিসটা ছিল 1 বিয়োগ x, এবং এভাবে আমরা এটা করতেই থাকতে পারি। তো আমরা যদি 2 থেকে 3 এর মধ্যে যাই তাহলে x এর সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হবে 2। তাহলে আমাদের এই সমীকরণটা ব্যবহার করব, তাহলে আমরা পাবো যে 1 যোগ 2 মানে আমরা পেলাম 3 বিয়োগ x। তাহলে আমরা যখন এখানে শুরু করব তখন x সমান 2 বা তার একটু উপরে, তাহলে আমরা পাচ্ছি যে 3 বিয়োগ 2 অর্থাৎ 1। তো এটার মান হবে 1, এবং তারপরে যখন x সমান 3 হয় তো এখানে 3 বিয়োগ 3 এটা সমান হবে 0। তো এটা আবারও নিচের দিকে ফিরে আসবে। তো আমার মনে হয় আমরা একটা ধারণা পেয়েছি যে এ সম্পর্কে এই লেখচিত্রটা দেখতে কেমন হবে। তো এটা এভাবে একবার উপরে একবার নিচে যেতে থাকবে, এবং এটা ঢাল হবে -1 এবং +1। তো চলো তাহলে এভাবে আমরা এই পুরোটা জুড়ে করতে থাকি, এবং তুমি এগুলো নিজে নিজে করেও দেখতে পারো যদি এটা পরিষ্কার হয়ে গেছে যে এটা এভাবেই চলতে থাকবে। তাহলে এখন আমাদের এই -10 থেকে 10 এই ব্যবধানে আমাদের সমাকলন বের করতে হবে, এবং এর সাথে পাই অফ x এর কোসাইনের মান গুণ হবে, এবং আমাদের এর মান বের করতে হবে। এবং দেখো যে এটাও কিন্তু পর্যায়বৃত্ত, এবং অবশ্যই এটা এরকম। তো তোমরা এটা আগেই দেখে এসেছো।
তো তোমার এখানেই এটাকে সহজভাবে প্রকাশ করতে পারো, তাহলে আর তোমাদের এটাকে পুরোটা ব্যবধান জুড়ে করে দেখানোর দরকার নেই। আমরা এটাকে একটা সহজ সমাকলন হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে কোসাইন অফ পাই অফ এক্স, তো কোসাইন অফ 0 হলো 0, ও দুঃখিত, কোসাইন অফ 0 হলো 1। তো এখানে এটা শুধু কোসাইন অফ পাই গুণ 0 মানে কোসাইন অফ 0, তো এটা হবে 1। এবং কোসাইন অফ পাই হলো -1, তাহলে x সমান যখন 1 হয় তাহলে এটা হয় কোসাইন অফ পাই এবং তখন এই ফাংশনের মান হবে -1, তো যেটা হবে এখানে। এবং তারপর কোসাইন অফ 2 পাই, তো 2 গুণ পাই এবং আবারও এটা 1 হবে, তাহলে এটা দেখতে এরকম হবে। এবং অবশ্যই যখন x এর মান 1/2 হবে অর্থাৎ হাফ, তখন তুমি এটা হাফ বসালে এখানে π/2 এটা হবে কোসাইন অফ π/2 হচ্ছে 0, তো এটা এখানে হবে এবং এখানেও এটা এরকম হবে। তো এটা দেখতে এরকম হবে এবং আমরা এটা যতটা সম্ভব পরিষ্কার করে আঁকার চেষ্টা করছি, তাহলে এটা হবে এরকম এবং এটা এভাবে চলতেই থাকবে। তাহলে দেখো যে এটাও পর্যায়বৃত্তিক। তাহলে আমরা যদি -10 থেকে 10 এই ব্যবধানে দুইটা পর্যায়বৃত্তিক ফাংশনের গুণফলের সমাকলন নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি এটাকে আরেকটু সহজভাবে বুঝাতে পারি? তো এটা দেখে মনে হচ্ছে যে আচ্ছা দাঁড়াও, তো এই ব্যবধানটা এখানে দেখাই যে চলো প্রথমে 0 থেকে 1 এর মধ্যে দেখি। তো 0 থেকে 1 এর মধ্যে আমরা এই ফাংশনটা নিচ্ছি এবং আমরা এই কোসাইনের ফাংশন গুণ আসলে 1 বিয়োগ x, এবং আসলে এই লেখচিত্রের নিচের এই বদ্ধ ক্ষেত্রফলটুকু, আচ্ছা এটা যাই হোক না কেন, তারপরে আমরা 1 থেকে 2 এর মধ্যে দেখব। তো যখন আমরা এটা এবং এই x বিয়োগ 1 এর গুণফল নেব তখন এটা আসলে সেই একই ক্ষেত্রফল হবে, কারণ এই দুইটা যখন আমরা 0 থেকে 1 এর মধ্যে এবং 1 থেকে 2 এর মধ্যে নিচ্ছি তখন দেখো যে এই দুইটা জিনিস আসলে পুরোই প্রতিসম। তো তুমি এই দুইটাকে পুরো উল্টে দিতে পারো এবং তুমি এটাকে এই প্রতিসম এই রেখার সাপেক্ষে উল্টে দিতে পারো এবং এই দুইটা ফাংশন পুরো প্রতিসম হবে। তো এই দুইটা ফাংশনের পুরো একই ক্ষেত্রফল দেবে যখন তুমি এদের গুণফল নেবে। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হলো যে এই সব ব্যবধানেই তুমি যদি 2 থেকে 3 এর দিকে যাও তাহলে প্রথমেই এটা স্পষ্টতই 2 থেকে 3 এর মধ্যে এই অংশটুকু 0 থেকে 1 এর মধ্যে এই অংশের সদৃশ এবং উভয় ফাংশনই একই ব্যবধানে এবং 1 থেকে 2 এর মধ্যেও সেই একই ব্যাপার কার্যকর। তো যখন তুমি এই দুইটা ফাংশনের গুণফল নেবে তারা এই রেখার সাপেক্ষে প্রতিসম হবে। তাহলে এখান থেকে এখানের সমাকলন এবং এখান থেকে এখানের সমাকলন পুরো একই হবে। তাহলে এটা তো আমরা বুঝে গেলাম, এখন এটাকে আমরা আবার লিখতে পারি। তাহলে আমরা এই পাই স্কোয়ার ভাগ 10 গুণ -10 থেকে 10 এই ব্যবধানে f অফ x গুণ কোসাইন অফ পাই এক্স dx এর ইন্টিগ্রালের মান নির্ণয় করতে হবে। তো আমরা যেটা বললাম সেই যুক্তি দিয়ে এখন এটাকে এভাবেও লিখতে পারি যে পাই স্কোয়ার ভাগ 10 গুণ 0 থেকে 1 ব্যবধানে এখানে ইন্টিগ্রাল গুণ এখানে 20, কারণ -10 থেকে 10 এর মধ্যে আমাদের 20টা পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে আমাদের একক দৈর্ঘ্যের 20টা ব্যবধান রয়েছে। তাহলে এটা হবে গুণ 20 গুণ 0 থেকে 1 এই ব্যবধানে সমাকলন f অফ x গুণ কোসাইন অফ পাই অফ x গুণ dx, এবং এখানে dx লিখতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে এটা নিশ্চিত হতে চাই যে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, কারণ এটা আসলে সমস্যাটির একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো শুধু বুঝতে চেষ্টা করো যে এই অংশের ব্যবধানটা হলো এই পুরো জিনিসের 20 ভাগের 1 ভাগ। তো 0 থেকে 1 ব্যবধানে আমরা সমাকলনের যে মান পাবো সেই একই মান পাবো আমরা 2 থেকে 1 ব্যবধানে, এবং সেই একই মান পাবো আমরা 2 থেকে 3 এর ব্যবধানে, এবং একই মান আমরা 0 থেকে -1 এর ব্যবধানেও পাবো। তাহলে এই পুরো জিনিসটা -10 থেকে 10 ব্যবধানে করার বদলে আমরা 0 থেকে 1 ব্যবধানে এর সমাকলনকে 20 দিয়ে গুণ করব। তাহলে -10 থেকে 10 এই ব্যবধানে আমাদের আসলে একক দৈর্ঘ্যে 20টি ব্যবধান আছে। এটা আমাদের ব্যাপারটাকে বুঝতে অনেক সহজ করে দিয়েছে। তো প্রথমে এই অংশটাতে দেখো যে 20 ভাগ 10 এটা হলো 2, তাহলে এটা হচ্ছে 2 পাই স্কোয়ার, এটা 2 পাই স্কোয়ার এবং এটা এখানকার এই অংশটা গুণ 0 থেকে 1 এই ব্যবধানে সমাকলন। এখানে দেখো যে f অফ x টা কি হবে, তো 0 থেকে 1 ব্যবধানে f অফ x হলো 1 বিয়োগ x, তো f অফ x হলো 1 বিয়োগ x, এটা 0 to 1 ব্যবধানে গুণ কোসাইন অফ পাই অফ x dx। এখন আমাদের শুধু এই সমাকলনটার মান বের করতে হবে, তাহলে চলো আমরা এটা বের করে ফেলি। তাহলে 1 বিয়োগ x গুণ কোসাইন অফ পাই অফ x আর কোসাইন অফ পাই অফ x বিয়োগ x গুণ কোসাইন অফ পাই অফ x, এটা আসলে একই কথা। তাহলে এখানে চলো এটা করে ফেলি। এটা আসলে অনেক সহজ, তো কারণ এটা দেখতে কিছুটা কঠিন মনে হচ্ছে, তো আমরা এটা আগে করি। তো ইন্টিগ্রাল x গুণ কোসাইন অফ পাই অফ x গুণ dx,
এবং এটা দেখে যেটা তোমার প্রথমে মনে আসবে সেটা হলো যে এটা আসলে অতটা কঠিন না। যদি আমরা এই x এর ডেরিভেটিভ নেই তাহলে এটা আসলে খুবই সহজ হয়ে যাবে। তাহলে এটা করার পরে এই কোসাইন অফ পাই অফ x এর সমাকলন বের করা অনেক সহজ হবে। আমরা হয়তো এখানে সখণ্ড পদ্ধতিতে সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস করা উচিত। তো মনে রাখো যে সখণ্ড পদ্ধতিতে সমাকলন আমাদের নির্ণয় করতে হলে আমি এটা উপরে লিখছি। তো ইন্টিগ্রেশন অফ u গুণ dv এটা সমান হচ্ছে uv বিয়োগ ইন্টিগ্রেশন v গুণ du। এবং এটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি এবং তোমাদেরকে এগুলো আসলে আমি প্রমাণ করে দেখিয়েছি যে এটা দিয়ে আসলে কি বোঝায়। এখন চলো এটা এখানে প্রয়োগ করে দেখাই। তো সাধারণভাবে আমি এই ইউটা যাই হোক না কেন এর ডেরিভেটিভ নিয়ে থাকি। তো আসলে আমরা এমন একটা ইউ নিতে চাই যেন আমি এর ডেরিভেটিভ নিলে এটা অনেকটা সহজ হয়ে যায় এবং তারপর আমরা ডিভি নিয়ে কাজ করব। তো ইউ এর ডেরিভেটিভ একে আসলে যেন খুব একটা কঠিন না করে ফেলে। আমি যদি বলি যে ইউ সমান হচ্ছে এক্স, তাহলে অবশ্যই ডিইউ সমান হচ্ছে ডিএক্স, অথবা ডিইউ ভাগ ডিএক্স সমান হচ্ছে 1, তাহলে ডিইউ সমান হচ্ছে ডিএক্স এবং ডিভি সমান হবে এই বাকি সবটুকু। তাহলে ডিভি সমান হবে কোসাইন অফ পাই অফ এক্স ডিএক্স। তাহলে ভি হবে এটার সমাকলন। তো ভি সমান হবে 1 ভাগ পাই গুণ সাইন অফ পাই অফ এক্স। এখন দেখো যে আমি যদি এটার ডেরিভেটিভ নেই তাহলে আমি পাবো যে এই ভেতরে একটা পাই আছে এবং সেটা বাইরে চলে আসবে। তাহলে পাই পাই এটা কেটে যাবে। তাহলে আমাদের শুধু সাইন অফ পাই অফ এক্স হবে এবং কোসাইন অফ পাই অফ এক্স। তাহলে এটা হলো আমাদের ইউ আর এটা আমাদের ভি। এটা সমান হবে ইউ গুণ ভি, তাহলে এটা হবে এক্স এবং এই এক্স গুণ ভি অর্থাৎ ভাগ পাই গুণ সাইন অফ পাই অফ এক্স। এবং তারপরে আমরা বিয়োগ করব। তো বিয়োগ এই সমাকলন ভি এর জন্য। তো ভি হলো 1 ভাগ পাই গুণ সাইন অফ পাই অফ এক্স এবং তারপর গুণ ডিইউ। তো ডিইউ সমান হলো ডিএক্স। তো এটা খুবই স্পষ্ট যে এই ডিভি এর সমাকলন হলো 1 ভাগ পাই বা নেগেটিভ 1 ভাগ পাই কোসাইন অফ পাই অফ এক্স। এবং তুমি এর ডেরিভেটিভ নিয়ে দেখতে পারো যদি আমার কথা বিশ্বাস না হয়, অথবা তুমি এটা প্রতিস্থাপন করে দেখতে পারো। তো আশা করি এটা তুমি বুঝতে পেরেছো। যদি তুমি এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো তাহলে এটা তোমার জন্য খুবই সহজ হওয়ার কথা। তাহলে এই পুরো জিনিসটা হবে প্রথমে এই অংশটুকু, তো এটা হবে এক্স ভাগ পাই গুণ সাইন অফ পাই এক্স এবং এটা, তো এখানে এটা হবে সাইন অফ পাই এক্স, এটার ইন্টিগ্রাল হলো নেগেটিভ 1 ভাগ পাই গুণ কোসাইন অফ এক্স। তো প্রথমে তোমার এই নেগেটিভ নেগেটিভ এটা গুণ হয়ে এটা হয়ে যাবে যোগ এবং 1 ভাগ পাই গুণ 1 ভাগ পাই, তো এটা হবে 1 ভাগ পাই স্কোয়ার গুণ কোসাইন অফ পাই অফ এক্স। তুমি এটা পরীক্ষা করে দেখতে পারো। এই কোসাইন অফ পাই অফ এক্স এর ডেরিভেটিভ হলো নেগেটিভ পাই গুণ সাইন অফ পাই অফ এক্স। তাহলে এই পাই পাই এখানে কেটে যায় এবং আমাদের একটি মাইনাস চিহ্ন থাকবে এবং তারপর তুমি পাবে সাইন অফ পাই অফ এক্স। তাহলে এটা হলো এই পুরো সমাকলনটা। এখন আমরা যদি এই পুরো জিনিসটার সমাকলন চাই তাহলে আমরা এটা করতে চাই 0 থেকে 1 এর মধ্যে। তো কোসাইন অফ পাই অফ এক্স এর সমাকলন অনেক সহজ, আমরা এটা এখানে একবার করেই ফেলেছি। তো এটা হলো 1 ভাগ পাই গুণ সাইন অফ পাই অফ এক্স, এটা হলো এখানকার এই প্রথম পদটা। এবং এক্স কোসাইন অফ পাই অফ এক্স এর সমাকলন হলো এখানকার এই জিনিসটা। এবং যেহেতু আমরা এটা বিয়োগ করব তো এই চিহ্নগুলো বদলে যাবে। তাহলে এটা হবে যে বিয়োগ এক্স ভাগ পাই গুণ সাইন অফ পাই এক্স বিয়োগ 1 ভাগ পাই স্কোয়ার গুণ কোসাইন অফ পাই অফ এক্স। এবং আমরা যেহেতু এটার সমাকলন নিচ্ছি একটি নির্দিষ্ট সমাকলন, তো এটাকে আমরা 0 থেকে 1 এর মধ্যে এর মান বের করব। এবং আমরা এটাও ভুলে যেতে চাই না যে বাইরে এখানে আমাদের 2 পাই স্কোয়ার ছিল। তাহলে চলো আমরা এটার মান বের করে ফেলি। তো প্রথমে আমরা যেটা মান বের করবো সেটা হলো 1 ভাগ পাই গুণ সাইন অফ পাই। তো এখানে সাইন অফ পাই হলো 0, তার মানে এটা হবে 0 বিয়োগ 1 ভাগ পাই গুণ সাইন অফ পাই, অর্থাৎ এটা আবারও 0 হবে। তো বিয়োগ 0 এবং এটার মান হবে বিয়োগ 1 ভাগ পাই স্কোয়ার কোসাইন অফ পাই। তো কোসাইন অফ পাই মানে হলো নেগেটিভ 1, তাহলে এটা হবে এই মাইনাস 1 গুণ মাইনাস 1, তো এটা হবে 1 ভাগ পাই স্কোয়ার, এটা হবে যোগ 1 ভাগ পাই স্কোয়ার। এবং এখান থেকে আমরা 0 এর জন্য যে মান পাবো সেটা বিয়োগ করব। তাহলে সাইন অফ 0 হলো 0, তো বিয়োগ এটা তো স্পষ্টই এই 0 কারণ শুরুতেই একটা 0
এবং তারপরে আমার এই মাইনাস কোসাইন অফ 0, তো কোসাইন অফ 0 হলো 1, তাহলে তুমি পাবে যে বিয়োগ 1 ভাগ পাই স্কোয়ার। তো এটা হলো এই অংশটুকুর মান, তো এটা হলো 2 ভাগ পাই স্কোয়ার। কিন্তু আমরা এটার কথা ভুলে যেতে পারি না যে আমাদের এখানে এই পুরো জিনিসটির সাথে একটা 2 পাই স্কোয়ার গুণ করা আছে। তাহলে আমাদের এখানে একটা 2 পাই স্কোয়ার গুণ করা আছে, এবং তাহলে আমরা এই পাই স্কোয়ার আর পাই স্কোয়ার এই দুটো কাটাকাটি যায়, এবং আমরা পেলাম যে 2 গুণ 2 যেটা সমান হলো 4। তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। তো এই যে এটা দেখতে প্রথমে অনেক কঠিন মনে হচ্ছিল, তো সেটার মান হলো 4।